অনেক দিন পর আজ রান্না করলাম কাঁচা পেঁপে। কিন্তু আজকে দুপুরে রান্নাবাড়া থেকেও রান্নাঘরটা পরিষ্কার করা নিয়েছিল আমার মাথার মধ্যে একটা চাপ। কতক্ষণে রান্নাটা সারবো আর দুপুরে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। তাই আজকে দুপুরে রান্নাবাড়াগুলোও না খুব সাধারণ রেখেছি। রান্না করেছিলাম পেঁপের ঘন্ট। কিভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। সাদা তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছু কুচনো রসুনটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁপেটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নরম করে পেঁপেটাকে নামানোর আগে না একটুখানি দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, খুবই অল্প সময় খুব সুন্দর হয় খেতে। পেঁপের ঘন্টটা নামিয়ে না এই ভর দুপুরে এসেছি উপরে, কারণ এখন যা রোদ্রের তাপ, জামা কাপড় মেলে গিয়েছিলাম ওই 7টার দিকে, ততক্ষণে শুকিয়ে গেছে। কারণ উপরে থাকে এখন প্রচণ্ড রৌদ্র আর বাতাস, ওই ঘন্টা নাগাদের মধ্যে পুরো জামা কাপড় শুকিয়ে কড়কড়া হয়ে যায়। যদি সারাটা দিন থাকে না তাহলে জামা কাপড়ের রঙটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তাই ইচ্ছা না থাকলেও ওই গরমের সময় উপরে জামা কাপড় মেললে দুপুরবেলাটাই নিতে আসতে হয়। আজকে ছাদে শুধু জামা কাপড় মেলেছি কিছু গুঁড়ো মশলা করব, তার জন্য গোটা মশলা, কিছুটা ধনে আর কিছুটা ঝাল লঙ্কা আর কিছুটা কাশ্মীরি লঙ্কা। যদিও এগুলো ঘরে তৈরি করব না, মেশিনেই ভাঙিয়ে আনবে, তবে একটুখানি বেশ মচমচা করে রোদ্রে দিলে ভাঙাতে সুবিধা হয়। আজকাল জানো তো ওই কেনা মশলা থেকে না ঘরেই তৈরি করে নিই। কিছুটা জিরেটা আর ভাঙিয়ে দেয় না, তাই ঘরেই তৈরি করি। কিন্তু ধনে, শুকনো লঙ্কাগুলো এগুলো আবার বাইরে থেকে গুঁড়ো করিয়ে আনা যায়, তাই ওগুলো আমি বাইরে থেকেই গুঁড়ো করে আনি। আর এই ঘরে বানানোর মশলাটা না আলাদা রকম একটা স্বাদ গন্ধ থাকে। দুপুরবেলায় রোদ্রে আর ওই উপরে বেশিক্ষণ থাকা যায় না, তাই খুব তাড়াতাড়ি নেমে এসে বানিয়ে নিলাম একটু ডালটাকে আমি জালে বসিয়ে দিয়ে উপরে গিয়েছিলাম, এসে শুধু ওই সোমবার দিয়ে ডালটাকে জালে বসিয়ে দিয়েছি। এইদিকে দু ভাই বোনে করছে খেলা। ওরা বেশ ভালোই মোটামুটি খেলা করে, তবে মাঝে মাঝে এখন মারামারিও দেখি লেগে যায়। গরমে বেশ লম্বা একটা ছুটি পড়েছে, আর এই ছুটি পড়ে যাওয়াই মানে বাচ্চাদের তো বেশ আনন্দ, তবে মা বাবার হালাত কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায় ওদেরকে ব্যস্ত রাখতে রাখতে। যদিও এর মধ্যে একটু আনন্দ আছে, বাচ্চাটা বেশ কয়েকটা দিন নিজের কাছে থাকে, তবুও বাচ্চাদের ওদের যে চাহিদাগুলো না ওগুলো পূরণ করতে করতে দিনটা যে কোথা দিয়ে পার হয়ে যায়। মুগ্ধর স্কুল বন্ধ হওয়াতে ওর কতটা আনন্দ হচ্ছে তা জানি না, তবে এই যে পুটুরানি দেখছো এর বেশ কিন্তু আনন্দ। দাদা সারাদিন ঘরে থাকছে, দাদার কাছ থেকে দুষ্টুমিগুলো বেশ রপ্ত করছে। মুগ্ধকে আমি বলে গিয়েছিলাম যে বাবা আমি উপরে যাচ্ছি, বুনুকে দেখিস। ও বলেছে বেশ মা যাও। যখনই আমি এসেছি আমাকে ও বলছে মা তুমি উপর থেকে সমস্ত কাজ বাজ সেরে এসেছো। যখনই শুনেছে দেখো স্নানটা করিয়েছি সবে, তখনই উনিও আবার উপরে যাবে বলে আমার হাতটা টেনে নিয়ে এসেছে। আর এই দেখো নিচে রেখে গিয়েছিলাম তখন এই কাজগুলো উনি করেছে। কিন্তু এই যে রৌদ্রের তাপ, একটু যেই বাইরে বেরিয়েছে সেই দেখো আবার আমার হাতটা ছেড়ে দৌড়ে পালিয়েছে। আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, তবে জানো তো মুগ্ধর থেকে কিন্তু এই পুটুরানি বিশাল চালাক, মানে ও সব কিছু খুব তাড়াতাড়ি বুঝে যায়। তবে আমার কাছে কেন জানি না মনে হয় বড় সন্তানটা একটু সবসময় বেশিই স্যাক্রিফাইস করে আর বেশি ইমোশনাল হয়। ওরা সব কিছু ভীষণ পজিটিভলি নেয়। দু ভাই বোন এখন ঘরে থাকাতে আমার একটা সুবিধা হয়েছে, মুগ্ধ এখন বড় হয়েছে তো, তাই বোনকে দেখেও রাখতে পারে, আবার আমার অনেকটা কাজেও হেল্প করে। মানে এই ধরো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব, এখন দু ভাই বোন ওই রুমের মধ্যে খেলা করছে, আমি বেশ এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারবো। আর যদি মুগ্ধ ঘরে না থাকতো না তাহলে ওনাকে সঙ্গে নিয়ে উনি আমার পার্টনার হতেন, উনি যেভাবে নির্দেশ করতেন ঠিক সেইভাবে আমাকে কাজগুলো করতে হতো। এখন আবার উল্টো হয়েছে, দু ভাই বোন ওইদিকে দু ভাই বোনের মতো খেলা করে, এইদিকে আমার কাজগুলো আমি নির্দ্বিধায় একটু শান্তি মতো করতে পারি। 2-3 দিন যাবতই জানো তো শরীর মন দুটোই সাথ দিচ্ছিল না কোনো কাজ করতে, তাই ওই নর্মালি রান্নাবাড়া করছিলাম, রান্নাঘরটা ঠিক মতো পরিষ্কার করা হচ্ছিল না। আর একটু একটু করে রান্নাঘরটা এত নোংরা হয়েছে, এত এলোমেলো হয়েছে, বোঝোই তো বাচ্চাদের ঘর, ওরা একটা জায়গার জিনিস একটা জায়গায় রেখে দেয়। আর এমনিতেও আমার বাচ্চারা একটু বেশি মানে রান্নাঘরের জিনিসপত্র নিয়ে খেলতে পছন্দ করে।
মানে এমন বিচ্ছিরি বানিয়েছিল। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরে একদম আমার আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আগে রান্নাঘরটা পরিষ্কার করি তারপর রান্না করব। কিন্তু দেখলাম আজকের দিনটা একটু করে নিই, কারণ রান্না করার পরে তো আবার সাবেক রান্নাঘরটা নোংরা হয়ে যাবে, তখন আমার একই কাজ আবার দুবার করতে হবে। তাই কোনো মতে আজকে সিম্পল রান্না করে প্রথমে আমি রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব। সেটার ধান্দা আমার অনেকক্ষণ ধরেই ছিল। এই যে কর্নারটা দেখছো, এই কর্নারটা আমার সবসময় গাছপালা দিয়েই ভরে রাখি। এখন যে গাছপালাগুলো দেখছো এগুলো সবসময় থাকে না, তবে এই নয়নতারা গাছটা সবসময় আমার এখানেই থাকে। কিন্তু ওই র্যাকটাতে কিছু কিছু গাছ সবসময় থাকে আর কিছু কিছু গাছ মাঝে মাঝে চেঞ্জ করি, যখন যেমনটা সুবিধা হয় ঠিক তেমনটাই সাজিয়ে রাখি। তাই প্রথমে ওই কর্নারটাই সাজালাম, কারণ ওই কর্নারটার দিকে যখনই আমি তাকাই রান্নাঘরে আমি আলাদা রকম একটা পজিটিভিটি এনার্জি পাই কাজবাজগুলো করার, কারণ গাছপালা আমার ভীষণ পছন্দ। আর ওই কর্নারটায় যখন দেখি তরতাজা গাছগুলো মানে বাতাসে নড়ছে, ওটা দেখলে মনটা এমনিতেই খুশি হয়ে যায়। আর এখন যেহেতু গরমকাল, ওই বাতাসে যখন গাছগুলো নড়ে তখন গরমটাও অনেকটা কম লাগে। আর এই যে জায়গাটা দেখছো, এখানেই তো বেশিরভাগ সময়টায় পুটুলি রানীকে বসিয়ে রেখে আমার রান্নাঘরের কাজগুলো সামলাতে হয়। তাই এখানে আমার সব সময় একটু ভালো করে পরিষ্কার রাখাটা দরকার, আর পরিষ্কার রাখতেও হয়। তাই এই জায়গাটাতে আমি যখনই রান্নাবাড়া করি না কিছু করি, খুব বেশি একটা মুছি না, সোজা ওই থালা বাসন মাজা কচবার আর ভিম লিকুইড দিয়ে ভালো করে এভাবে ঘষে মেজে ধুয়ে ফেলি। আর এইদিকে দেখেছো তো আমার গ্যাসের কি অবস্থা হয়েছে। গ্যাসের উপরেটা মাজতে জানো তো আমার মিনিমাম মনে হয় আধা ঘন্টার উপরে লেগে গেছে ওই দুটো পরিষ্কার করতে। আর দেয়ালটার অবস্থা যা হয়েছে না, ওই যে গুঁড়োর মতো কচবারটা রয়েছে ওটা দিয়ে যখনই আমি দেয়ালে জোরে ঘষা মারছি না, ওই মানে তেল চিপচিকে এমনভাবে আটকে যাচ্ছে, পরেক্ষণ আর ওটা হচ্ছে না। আর জল দিয়েও কোনোভাবে ওটা পরিষ্কার করে ছাড়ানো যাচ্ছে না। তাই যতটুকু পেরেছি ভালো করেই ঘষেছি। আর কচবারটাও আমার কাছে বেশি আর নেই, কারণ ওই নিচে তো গ্যাসটাও আবার আমাকে ঘষতে হবে, তার জন্য দেয়ালটা খুব বেশি ভালোভাবে ক্লিন করা হয়নি। যতটুকু ওই কচবার রয়েছে ততটুকু দিয়েই করলাম, পরে আবার করে নেব। যে কোনো কাজই জানো তো যখনের তো তখন করে নিলে অতটা বেশি কষ্টও হয় না আর অতটা নোংরাও হয় না। বিশেষ করে রান্নাঘরের কাজগুলো একটু যদি রান্না করার পরে একটু জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা যায়, তাহলে পরবর্তীতে এতটা কষ্ট হয় না। যাই হোক, অনেকটা ঘষা মাজা করে সেই নোংরা কী অবস্থা হয়েছিল গ্যাস ওভেনটার সবটা পরিষ্কার করে এই রান্নাঘরের রূপটা এনেছি। এবার রান্নাঘরটা দেখলেও একটু মনে শান্তি লাগছে। এই ছিল আজকের ভিডিওতে আমার ছোট্ট দুপুরের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।